জাদুর দেখাতে গিয়ে ডিম ভিতরে নাই বের করে আবার বলে যায় যে বাচ্চা বের হচ্ছে। সাধারণ শিক্ষার্থী দেখলো শিবির, বাইরের দেখলো শিবির, বাম দেখলো শিবির, নিজের দলও শিবির খুঁজেন এখন। শুধু ছাত্রদল যে অভিযোগ করেছে ডিউ ইনসাইড দিয়ে আপনারা গুজব ছড়ান তা কিন্তু না। এখানে দীর্ঘদিন ধরে ডিউ ইনসাইডের পেজ পুরোপুরি সাইবার ক্রাইমের সাথে সংযুক্ত, এহেন কোনো কদর্য ট্যাকটিক্স নাই যা তারা প্রয়োগ করে নাই বিরোধীদের গায়েল করতে। পেজ অ্যাডমিনের সাথে সাদিক কায়েমের প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ সামনে আসার পরেও কাউকে ন্যূনতম ক্ষমা প্রার্থনা করতে দেখবেন না। এই হচ্ছে এদের সততা, বুদ্ধি, বিবেকের নমুনা। মেঘমল্লার বসু, সভাপতি ঢাবি ছাত্র ইউনিয়ন, তিনিও অভিযোগ করেন, শুধু ছাত্রদল না। দেখেন, এখানে মেঘমল্লার দোষ নাই, ওই দাদার দোষ নাই, ভাইয়ের দোষ নাই, আব্দুল কাদেরের দোষ নাই। এখানে ভেলকি বাসটা মূলত আবিদ ভাই। কীভাবে? ওই যে গল্প কালকে এক জায়গায় বলছিলাম যে জাদুর দেখাতে গিয়ে ডিম ভিতরে নাই বের করে আবার বলে যায় যে বাচ্চা বের হচ্ছে। তারপর সবাই হাততালি দেওয়ার পরে মলম বিক্রি করে মলম এই ঘুরে মলম কিনে নেয়। তো এই কাহিনী করছে আবিদ ভাই, যেটা দেখাইলাম 5-10টা ডিএনসিআর পেজ, সব পেজ থেকে আজেবাজে জিনিস ছড়াবেন, দুষ্ক করবে ফয়সাল। অথচ এই ফয়সাল 24-এর আগে এই জুলাইয়ের সময় সে এই পেজে লাইভ আসছে, পেজ তার লাইব্রেরি নিয়ে কাজ করতেছে এই ফ্রেম জায়গায়। এরপর যদি ফয়সাল এলোমেলো কিছু করে, আপনি তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেন, আমি কোঅপারেট করবো। লিগ্যাল অ্যাকশন নেন শুধু টকশোতে বিতর্ক করলে আপনি আর প্রেস কনফারেন্স করে। আর বান্নার কথা সেম, বান্নার ব্যাপারে এত কনফিউশন, তো তার বিরুদ্ধে অ্যাকশন নেন। কেউ সাহস করে অ্যাকশন নিয়ে যাচ্ছে না, অ্যাকশন নেন। অ্যাকশন নিয়ে আমরা প্রুফ দেখতে চাই যে সে কী কী ক্রাইম করেছে, তার বিচার চাই। এখন আসি, ভাই অনেকগুলো বিষয় বলছি, তো একটু একটু আমার এঙ্গেজ হওয়া দরকার। যেমন বিএনপি জামাতের লিডারশিপ নিয়ে অনেক কিছু বলছে, জামাতের নারী এটা। তো আমি জাস্ট বাইরের কাছে জিজ্ঞাসা, আমি জামাতের উত্তর দিব না। জিজ্ঞাসা হচ্ছে, ধরেন জিয়া পরিবারে জন্মগ্রহণ করলে কি পার্টির মধ্যে বেস্ট কোয়ালিফাইড হয়? এটা কি প্রুভড? মানে সিস্টেমেটিক্যালি পার্টির সকল লিডার্সের অ্যাক্টিভিটিসের মধ্যে তিনি বেস্ট, যিনি জন্মাবেন জিয়া পরিবারে, সুতরাং তিনিই লিডার হবেন। যেমন ধরেন পুর খাওয়া অনেক লিডার্স আছে, হ্যাঁ, যারা দীর্ঘদিন ধরে পরিবারে কাজ করছেন, আপনি ধরেই নিচ্ছেন খালেদা জিয়ার পরে তারেক রহমান, তারপরে হচ্ছে জামির রহমান, এইভাবে করে লিডার চুজ হবে। এটা কি বেস্ট কিনা? এটা আমি ক্রিটিক করবো না, এটা আপনার সময় দেবেন, আপনি নোট রাখেন। যদি এমন হয় যে এটা মানে ফ্যামিলি সিস্টেমটাই স্পেশালিটি, রেসপেক্ট করি, করতে পারেন। তো আমি জানি না এটা ভাইরা কিভাবে দেখেন। আমি যে আলাপটা করছিলাম সেটা হচ্ছে, অনেক আলাপ হইলো যে আজেবাজে জিনিস। আমি ছাত্রদলে কিছু জিনিস দেখতেছিলাম আর কি, এই যে বাসের কাঠের খেলনা, এই বেশটা ভাইরা চালান, এটা কাজই হলো অশ্লীল ওয়ার্ড করা। এই যে তাসলিম যারা নিয়ে লিখছে, যারা আপুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ওনার কিছু হলে এনসিপির কর্মীদের যৌন চিকিৎসা করবে কে? কাঠের খেলনা। এটা এডমিন কে? এটা একটু পরে দেখাচ্ছি ভাইদের। জামাতের আমি কিনে লিখছে খুব বাজে ভাষায়, ল্যাঙ্গুয়েজটা দেখেন, যে নিবন্ধন জামাতের পুটকে দিয়ে ভরে দেওয়া হবে, একটা ইভেন্ট করছে। অনেকে বলতেছে টাকলা ফুয়াদকে দেখলে নাকি পর্নস্টার জনসেন্সের মতো লাগে। অনেকে তো ফুয়াদ সিনে দেখা শুরু করছে। ওই এবি পার্টির আরেকটা পার্টির প্রধানকে নিয়ে লিখছে কাঠের খেলনা। মহাকুশিতে কুকুরঠি জামাতের আমি কিনে লিখছে, ওকে নিয়ে লিখছে। যেমন জুমাকে, জাইমা রহমানকে কেউ আটকান, সে আসলে পরে আমার মতো জুমা মোনাশোনা চুসাফিয়াদের অ্যাটেনশন দেবে কে? এটা লিখছে হচ্ছে কাঠের খেলনা পেজ। এদিকে রিমাদাকে লিখছে, আমি একটু শেষ করি। আম্মার, সালাউদ্দিন আম্মার যে হচ্ছে রাকসুর জিএস, তার মাকে নিয়ে খুব বাজেভাবে লিখছে। তারপরে এদের পেজের হিস্ট্রি দেখলাম আর কি, সেম জিয়া থেকে পেজের নাম কেমনে চেঞ্জ হয়। এটা এই যে আরেকজন অ্যাডমিন, গুরুত্বপূর্ণ অ্যাডমিন, এটা হলো ডাকসুর আগে ওদের জিএস প্রার্থী ফাঁসো ছিল, যে বাকশাল পেজ চালায়। এভাবে করে খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজে। যেমন আরেকটা দেখেন, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা, ছাত্রী সংস্থার নেত্রীদের স্লোগানের ভিডিও দেখুন। পুরোটা অর্গানাইজেশন কি, মানে ফিমেল অর্গানাইজেশন, তাদের প্রতি খুব সম্মান দেখায়, তো আমি দেখাইলাম। তো আমার এখানে একটা ফরাদ প্রশ্ন, যে এই ধরনের বট আইডি আপনারাও দেখাচ্ছেন না, ওনারাও দেখাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো এখান থেকে বের হওয়ার উপায়টা কি, সমাধানটা কোথায়? বের হওয়ার আগে সত্যের জায়গায় আসতে হবে। আমি ক্লিয়ার যে আমার কোনো জনশক্তি যদি এটা করে আপনার কাছে মনে হয়, আপনি ভাই লিগ্যাল অ্যাকশন দেন। কিন্তু আমি একটু আগে ডিএনসির পেজ দেখাইলাম না অনেকগুলো, আপনি এরকম পেজ খুলে 10টা পেজ খুলবেন, একটা ছাত্রদলের বিরুদ্ধে, একটা বামের বিরুদ্ধে, একটা ছাত্রশক্তির বিরুদ্ধে, একটা হুজুরদের বিরুদ্ধে। তো একটা ডিএনসিটা বহুদিন থেকে শিবির একজন চালাইতো, এই জন্য সব ডিএনসির সেম লোগো দিয়ে পেজ খুলে ওই ফটো কার্ড আপলোড দিবেন, পরে এই ফটো কার্ড বিভিন্ন গ্রুপে ছড়াবেন। আপনি যখন এখান থেকে আপলোড দিয়ে বিভিন্ন জায়গায় ডাউনলোড দিয়ে বিভিন্ন আপলোড দেবেন, লোক জমা করবে, ডিএনসির মানে ওইটাই ছাড়াইছে। মাঝে 10টা পেজ হয়ে গেছে দুঃশব্দার। এই যে মেঘদা পোস্ট করছে, আব্দুল কাদের পোস্ট করছে, উনি বলতেছেন এর দোষ হয়তো সবাই জানেও না কি করতেছে। মাঝে একজন ক্রীড়নক হয়তো আছেন আবিদ ভাইয়ের মতো, বা অন্য কেউ XYZ, যারা এই গেমটা খেলে পুরো জিনিসটা তার উপর চাপাই দিচ্ছেন। আবার একটা প্রশ্ন হলো, তারা যদি ক্রীড়নক হয়, আপনি বলছেন আইনের আশ্রয় নিতে, তো আপনারা আইনের আশ্রয় নিয়েছেন না? এখন বিষয় বুঝেন, অভিযোগ কার বিরুদ্ধে? ফয়সালের বিরুদ্ধে। যে ফয়সাল তো চ্যালেঞ্জ মানে যে এইসব বড আইডি গুলো দেখালেন, হ্যাঁ আপনারা কি আইনি, আমরা এরকম বেশ কয়েকটা পেজের বিরুদ্ধে একাধিকবার অ্যাকশনে গেছি ডাকসুর আগে। যেমন এই যে কাঠের যে কয়েকটা পেজের নাম বললাম একটু আগে,
এই যে কাটের কেল্লা, মগবাজার, রৌমারি, ক্রিমিনাল বাসালের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছিলাম। ক্রিমিনাল বাসার পেজ এখন পাওয়া যায় না, ওই এজিএস প্রার্থী ভয়ে পেজ ডিলিট করে দিয়েছে, কিছু পেজের নাম চেঞ্জ করে ফেলেছে, এখন ডেইলি ডাকসুর দিকে নিয়ে গেছে। আমি একটা হিস্ট্রি দেখাই, এদিকে আছে, একটু আগে দেখাইছিলাম, যে মানে ওনারা পেজের ইয়া চেঞ্জ করে ফেলেছে আর কি, এই হিস্ট্রি চেঞ্জ করছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখন ওই পেজটা আমরা ডেইলি ডাকসু, আগে একটা নাম ছিল, মানে একসঙ্গে গেলে পেজের নাম চেঞ্জ করে এগুলো করতেছে। এখন প্রশাসন তাদের হাতে, তারা এগুলো যা মন চাইতে পারে। আমার টার্গেটের জায়গায় আরেকটা দেখেন ভাই, আপনি ছাত্র রাজনীতি করতে আসছেন, আপনার কাজ কি? আপনার কাজ হইলো শিক্ষার্থীদেরকে কানেক্টেড থাকা, শিক্ষার্থীদেরকে ফিল করা, তাদের বেনিফিট করা, সে আপনার কাছে আসে বেনিফিটেড হবে, আপনি তার কাছে বেনিফিট হবেন, একে অপরকে এম্পাওয়ার করবো, সবাই মিলে উপকৃত হবে, দেশ গঠনে নিজেকে প্রস্তুত করবো, এইটা কাজ। ছাত্র শিবির এই জায়গাটা আমরা চেষ্টা করছি। আমি 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 20 সেকেন্ড নিচ্ছি সময় জাস্ট। তো আপনি যখন শুধুমাত্র এই পাল্টা বিরোধিতা আর দলের সেবা আর হচ্ছে এজেন্ডা সেটিং দেখবেন, ফলে আপনার কাছে একটা মানে সিনড্রোমে ভুগবেন, সবই মনে হয় শিবির। সাধারণ শিক্ষার্থী দেখলো শিবির, বাইরের দেখলো শিবির, বাম দেখলো শিবির, নিজের দলও শিবির খুঁজেন, এখন সব জায়গায় শিবির খুঁজতে। এই কারণে সে অভিযোগটা আসছে কিনা, আপনার বিগত 15 বছর ধরে কোনো ধরনের শিবিরের কারা ছিল ঢাবিতে, সেই তালিকা আপনারা কি ঘোষণা করেছেন? আমার মনে হয় সেই কারণে তারা সন্দেহ। আমার মনে হয় জুলাইও ছাত্রদলের যারা কমিটিতে ছিল, পশ্চিমের সবাই সাথে আমাদের বসা হয়েছে, জুলাইয়ের আগে বসা হয়েছে। 23 সালে আমি বহু মিটিং করছি ছাত্রদল কমিটির সাথে, ছাত্রসভা কেন্দ্রীয় সভাপতি সহ বহু মিটিং করছি, বারবার ফেসিবাদ বিরোধী আন্দোলন কোনটার পরে কোথায় হচ্ছে, পল্টনের আশেপাশে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রুমে বসে বারবার আমরা বসতাম, প্রত্যেককে চিনতাম, ঠিক অ্যাক্টিভিজম জুলাইও একসাথে ম্যাপিং করে করতাম। এখন যা বলে এগুলো আয়ওয়াসী বক্তব্য, কিন্তু একটা কনসার্নিং ব্যাপার আমি খুব মানে ছাত্রদলকে রিকোয়েস্ট করবো, আপনার একটা ভাবা দরকার যে 5টা ছাত্র সংসদ হইলো, কেন আপনার এই হাঁটতে হইলো? আপনি খালি ডাকসুর দোকান দিতে হবে না, আপনি বলেন যে নীলক্ষেত হাবিজাবি বলেন, তাহলে আমার এই প্রশ্ন উত্তর দেন ডাকসুতে। এবং আপনি যে বলেন যে হলে আমরা এই কাজ করছি, 5 আগস্টের পরে সিদ্ধ হল করছি, 5 আগস্টের পরে 18টা হলে হল প্রভোস্ট যারা ছিল, 18 জনের মধ্যে 17 জনই ছিল বিএনপির পোস্টেড নেতা, সবগুলো বিএনপি পোস্টেড নেতা হল প্রভোস্ট। তারপরে ডাকসুতে নির্বাচন কমিশন যারা ছিল প্রত্যেকেই সাদা দলের লোকজন, নির্বাচন কমিশন থেকে শুরু করে মানে হল প্রভোস্ট থেকে শুরু করে ফুল বডি। জাকসুতে বিচিত্র প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করে, জাকসুতে জাহাঙ্গীরনগরে সবকিছু হওয়ার পর আপনারা কেন হারছেন, এটা অ্যানালাইসিস করা দরকার।